শুরু করার আগে আপনি একবার এই ভিডিওটি দেখে নিন। রাত প্রায় 11টা। শহরের শেষ বাসটা চালাচ্ছিল রাজু, একজন অভিজ্ঞ বাস ড্রাইভার। রাস্তাটা ফাঁকা, শুধু হালকা কুয়াশা আর স্ট্রিট লাইটের ঝাপসা আলো। হঠাৎ সে দেখে একটা মেয়ের ছায়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, মাথা নিচু। রাজু ব্রেক করে। দরজা খুলতেই মেয়েটা ধীরে উঠে এসে একদম পেছনের সিটে বসে। বাস আবার চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর রাজুর মনে হলো পুরো বাসটা অস্বাভাবিক চুপচাপ। সে রিয়ারভিউ মিররে তাকায়, কেউ নেই। রাজু থমকে যায়, সে তো নিজে দেখেছে মেয়েটাকে উঠতে। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা গলায় ফিসফিস, আমি তো এখানেই আছি। রাজু ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। শেষ সিটে মেয়েটা বসে আছে, কিন্তু তার পা দুটো সিটের উপর উল্টো দিক ঘুরে আছে, আর মুখটা ধীরে ধীরে রাজুর দিকে ঘুরছে। হঠাৎ বাসের সব লাইট নিভে যায়। এই ভিডিওটি আমি মাত্র 5 মিনিটের মাধ্যমে আমার ফোনের মাধ্যমেই তৈরি করে ফেলেছি। তবে ভিডিওটি আপনিও আপনার ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই দিকে একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম খুনি মানডে। চ্যানেলটি মাত্র 840টি ভিডিও দিয়ে 6 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার জেনারেট করে নিয়েছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি ভিডিওতে যদি আমরা দেখি তাহলে কিন্তু 9 লাখ, 8 লাখ, 1 মিলিয়ন করে ভিউজ আসছে। যদি আমরা একবার পপুলার অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে 14 মিলিয়নের ওপরও ভিউজ আসছে। তো আপনিও কিভাবে এই ধরনের ভিডিও খুব সহজে এআই এর মাধ্যমে তৈরি করবেন আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেব। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে একটা মাস্টার প্রম্পট চাই বা ইমেজ জেনারেশনের প্রম্পট চাই। তো আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব আমাদের ইউটিউবে যাই এই স্টোরিটার এই ইউআরএলটাকে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেব। করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেব, করে রান অপশনে ক্লিক করে দেব। এবার আমরা কি করব, দেখুন এটা কমপ্লিট হতে দেবেন। এরপরে আমরা নিচে একটা প্রম্পট লিখবো। আমি দেখুন লিখে রেখেছি, আপনাদের চাইলে আমি দিয়ে দিব। এরকম ভাবেই আপনি লিখে নেবেন। এখান থেকে আমি এটাকে কপি করব, এখান থেকে আমরা সুন্দর করে এই বিষয়টাকে কপি করে নেব। কপি করার পর কি করব, এখানে নিয়ে সুন্দর করে পেস্ট করব। পেস্ট করলে এখান থেকে যে 3 মিনিট রয়েছে না, এটাকে আমরা 1 মিনিট করে দিয়ে রান অপশনে ক্লিক করে দেব। দেখুন এবার কিন্তু ঠিক আছে। আমি তোমায় সুন্দর করে একটা গল্পর নাম শেষ বাস এখানে কিন্তু সুন্দর করে তৈরি করে দিয়েছে। এবার আপনি কি করবেন, এবার দেখুন আপনাকে একে একে কাজ করতে হবে। কি করে কাজ করবেন, এবার আপনি সেকেন্ডটিকে ক্লিক করবেন। দেখো সেকেন্ড কোথায়, আমার এই যে সেকেন্ড। এবার আমি ইমেজ প্রম্পট কনসিস্টেন্সির সাথে ইমেজ প্রম্পট এখানে দেওয়া হবে। তাহলে দেখুন কপি করলাম। এবার কিন্তু এই জায়গাটাতে কনসিস্টেন্সির সাথে যে ইমেজ প্রম্পট আমি দেব এখানে কিন্তু দেয়া রয়েছে। দেখুন 3-4 মিনিট হয়, দরকার নেই। এখানে আমরা এটাকে 1 মিনিট করে দেব। এই দেখুন এখানে আমরা এটাকে করব 1 মিনিট। 3-4 মিনিট ছিল, এটাকে আমরা করব 1 মিনিট। এই দেখুন এখানে করলাম আমরা 1 মিনিট করলাম। এবার দেখুন এবার কি হবে, কনসিস্টেন্সির সাথে আমরা ইমেজ প্রম্পট পাচ্ছি। 1 মিনিটের ভিডিওর জন্য ইমেজ প্রম্পট দেখুন এই যে 30 মোট 6 লাইন হবে। দেখুন এখানে কিন্তু কনসিস্টেন্সি স্টেপ দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইমেজ, এই দেখুন ইমেজ প্রম্পট 1 ইমেজ প্রম্পট অবশ্যই সেগুলি কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার এখান থেকে আপনি সেই যে আপনার এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির যে কোনো জায়গাটি আপনি চুজ করবেন এবং সেখান থেকে একটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনি কি ধরনের ইমেজ প্রম্পট চাচ্ছেন। সেই ধরনের ইমেজ আমি একটা নিয়ে নিয়েছি। এবার আপনি কি করবেন, ব্যাক করে নেবেন। ব্যাক করার প্লাস অপশনে ক্লিক করবেন, করে এই ফটোসে যাবেন, করে আপনাকে যে বললাম একটি সিন আপনি স্ক্রিনশট নিলেন, সেটা কিন্তু চলে এসেছে। এবার এখান থেকে আমরা 3 নাম্বার যে এখানকার গুরুত্বপূর্ণ এই 3 নাম্বার জিনিসটাকে দেব। কি করব, এই 3 নাম্বার আমার এইরকম স্টাইলের ইমেজের ক্যারেক্টার চাই। আমি আপনাকে ফ্রেমের এই যে এখানে দিলাম। এখান থেকে আমি জাস্ট কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করার পর কি করব, এখানে চলে আসবো। এখানে চলে আসার পর এই রিপ্লাই অপশনে চলে যাবো, এখানে আমি ক্লিক করে দেবো। দেখুন এবার আপনাকে কিন্তু ক্যারেক্টার, তুমি এইরকমই ইমেজ কার্টুন চাচ্ছ, তাহলে মাস্টার স্টাইলের প্রম্পট 2D অ্যানিমেশনের সবকিছুর পরে এটা হবে। দেখুন এখানে কিন্তু আমাকে দিয়ে দেওয়া হলো মাস্টার প্রম্পট, ঠিক আছে। দেখুন এবার আমরা কি করব, এবার আমরা চলে যাব এই প্রম্পট থেকে ইমেজ জেনারেশন করতে। আমরা চলে যাব আমাদের গুগলে, যাই সার্চ করব হুইস্ক এআই। আমাদের বাংলা লিখে হয়েছে, তুমি ইংলিশও লিখতে পারো হুইস্ক এআই। আমরা চলে আসলাম হুইস্ক এআইতে। এই ধরনের এটাকে একবার ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস অবশ্যই হুইস্ক এআই এর তরফ থেকে খুলে যাবে। আপনি ব্রাউজ গ্যালারিতে একবার ক্লিক করবেন, এন্টার টুলে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে খুলে গিয়েছে। এবার আপনি কি করবেন, এই যে এই জায়গাটি থেকে একটা কাজ করে দেবেন। প্রথমে এই যে এখান থেকে দেখুন আমার যে এই যে মাস্টার প্রম্পটটিকে একবার কপি করবেন। কপি করার পর চলে আসবেন ব্যাক, আসার পরে এখানে একবার ট্যাপ করবেন, ট্যাপ করে এটা দিয়ে দেবেন। দিয়ে দিলেন, তারপরে ব্যাক
ব্যাক আসবেন, আবার ব্যাক আসবেন, ব্যাক আসার পর এই যেখান থেকে ড্রাইভারের যে প্রম্পটটি রয়েছে সেই ড্রাইভারের প্রম্পটটিকে নেবেন, নেওয়ার পরে এই জায়গার থেকে ব্যাক করবেন, করে এখানে দিয়ে দিবেন, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখবেন অটোমেটিকলি এই উইজকে আপনার জন্য ফটো ইমেজ তৈরি করে দিচ্ছে। এবার 9:16 রেশিও করা রয়েছে, কোনো চাপ নেই। আমি ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর দেখবেন যে, তবে দেখুন ভিডিওটি যেহেতু তৈরি হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখানে এটাকে ডাউনলোড করে নেব, করে নিলাম। এবার আপনি কি করবেন, ব্যাক আসবেন, ব্যাক আসার পরে কিন্তু এখান থেকে আমাদের ঘোস্ট করতে হবে। ঘোস্ট করার জন্য কি করব, এই যে মাস্টার প্রম্পটটি রয়েছে এখান থেকে ঘোস্টের গার্ল মাস্টার আমরা নিয়ে নেব। নেওয়ার পরে কি করব, দেখুন আমরা কিন্তু এই জায়গাটা থেকে চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, এই জায়গা থেকে চেঞ্জ করেছিলাম একটা স্পেস দিয়ে। দেখুন এই জায়গাটি আমি সুন্দর করে কেটে দেবো। দেখুন এইটুকুতে আমরা প্রথমে তো আমাদের মাস্টার প্রম্পট ছিল, এবার এটা রয়েছে, এবার করলাম এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কিন্তু ট্যাপ করে দিলাম। এবার করলাম কি, এবার যখন এটা হয়ে গেল একটু ওয়েট করবেন, দেখবেন এখানে ঘোস্ট গার্লের যে প্রম্পটটি রয়েছে সেটাও কিন্তু আপনার সামনে সুন্দর করে দিয়ে দেওয়া হবে। দেখুন এই যে ঘোস্ট গার্লের প্রম্পটটা চলে এসেছে। এখান থেকে আপনার এটা পছন্দ হচ্ছে না, এটা আমার এটা পছন্দ, আমি ডাউনলোড করে নিলাম। এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। ব্যাক চলে আসলাম। এবার কিন্তু সিন ওয়াইজ প্রম্পট, দেখুন সিন রোড, ঠিক আছে, লনলি ফরগট নাইট, এই জায়গাটা থেকে, ঠিক আছে, এখানে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পর একই পদ্ধতি আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে ডিজাইন থেকে এই জায়গাটা যেটা আছে এই জায়গাটাকে সিলেক্ট করবেন, শুধু এই জায়গাটা সিলেক্ট করে কেটে দেবেন, কেটে দিয়ে এই জায়গাটা আগের মাস্টার প্রম্পটটা থাকবে, এই জায়গাটা থেকে মাস্টার প্রম্পটটা হয়ে গেল, বা আগে দেওয়া রয়েছে বা পরে দেওয়া রয়েছে একই ব্যাপার। এখান থেকে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন যে সুন্দর করে উইজকেআই তৈরি করবে। ততক্ষণ আমরা কি করব, এখান থেকে কতগুলি সিন ক্রিয়েট হয়েছে, দেখুন 7টি, তাহলে আমরা 7টা সিন নিয়ে নেব। তাহলে কিভাবে নেব, দেখুন এখানকার মধ্যে সেকেন্ড যে প্রম্পটটি রয়েছে ড্রাইভার ক্লোজ, এই জায়গাটা রোড, এই জায়গাটা কপি করব। কপি করার পর চলে আসলাম এখানে, উইজকেআই দেখবে যে এই যে তৈরি করেছি, এটা আমার সুন্দর লাগছে, আমি এটা করে নিলাম, ডাউনলোড। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার সেম টু সেম এই নিচের জায়গাটুকু শুধুমাত্র কি করব, কাট করে দেবো, করে সেকেন্ড প্রম্পট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখবেন ড্রাইভারের পরে কিন্তু এই সিলেক্টটি হচ্ছে, এখান থেকে হচ্ছে। তাহলে আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে আসবো, এখানে ব্যাক চলে আসলাম, ব্যাক চলে আসবার ক্লোজ ড্রাইভার হয়ে গেল। এবার হচ্ছে ঘোস্ট স্ট্যান্ডিং, এই জায়গাটাতে আমরা ট্যাপ করব, ঠিক আছে, এই জায়গাটা ট্যাপ করবো ঘোস্ট স্ট্যান্ডিং এ। এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন এরকম হয়ে গেল। তারপর আমার কোনটা পছন্দ হচ্ছে, আপনার যেটা পছন্দ হবে, আমার সেক্ষেত্রে পছন্দ এটা, আমি এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর কি করব, এখান থেকে এই জায়গাটা থেকে সিলেক্ট করব, করে কাট করব, করে কপি করে দেবো। কপি করার পরে দেখবেন ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখবেন যে এখানে কিন্তু ভিডিওর পরে পরবর্তী যে সিনটা রয়েছে সেই সিনটি চলে আসবে। দেখুন এখানে রয়েছে না, এই যে এইটা হয়েছে না, এই জায়গাটা থেকে এইটাকে আমরা করে দিলাম, এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে কি করব, এই যে ঘোস্ট স্ট্যান্ডিং এই জায়গা থেকে এইটা করবো, বর্ডারিং এই জায়গাটাকে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর কি করব, ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর কি করব, এবার দেখুন এখান থেকে আমরা জাস্ট এই জায়গাটা থেকে এটা সিলেক্ট করলাম, কেটে দিলাম, কেটে দিয়ে ঘোস্ট দিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি হলো, পরবর্তী সিন আমাদের তৈরি হতে শুরু করলো। পরবর্তী সিন তৈরি হোক, আমরা তখন ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরবর্তী যে এখান থেকে মিরার সিন এই একটা ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর পরবর্তী সিনে চলে আসলাম। এই যে পরবর্তী সিনটাকে আপনাকে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, জেনে নিতে হবে। তাহলে কি করবো, এই জায়গাটা থেকে একবার ক্লিক করে দেবো, কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে দেখবেন এই জায়গাটা থেকে আরেকবার দিয়ে দেবো, যেহেতু আমার ফটোটা পছন্দ হয়নি আর একবার দিয়ে দিচ্ছি আমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তাই দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে আমরা দেখতে পারবো এই জায়গাটিতে কিভাবে কি হচ্ছে, সম্পূর্ণ তথ্য আমরা সুন্দর করে দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু প্রথম ইমেজ তৈরি হয়েছে, এখানে সেকেন্ড ইমেজ। তাহলে আমার এই ইমেজটি পছন্দ, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর দেখতে পাবেন এই জায়গাটাতে আবার আমাদেরকে ধরতে হবে, করে এটা দিতে হবে, করে এটা দিতে হবে। এবার এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পর আমরা দেখতে পারবো এখানে ইমেজ তৈরি হচ্ছে, এই যে রান অপশনে ক্লিক করলাম। এবার দেখুন এখানে ইমেজ তৈরি হচ্ছে। ইমেজটা কিভাবে তৈরি হচ্ছে, দেখুন নিচে তৈরি হোক, তখন আমরা ব্যাক করবো। ব্যাক করে এবার মিরার সিন হয়ে গেল, ঘোস্ট রিভিল হয়ে গেল। এই যে ঘোস্ট রিভিল আসলো, এই যে মিরার সিনে এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে আমি একটু এখানে রয়েছে না, এই জায়গাটার দিকে আমরা জাস্ট একটা কাজ করবো। এখানে একবার যেহেতু বাস ড্রাইভারটা অন্য আসছে, আমরা একবার এখানে লিখে দিব। এখানে একবার অপশনে ক্লিক করে দাঁড়িয়ে দিয়ে বা কমা দিয়ে এখান থেকে আমরা চেষ্টা করব লিখা, ঠিক আছে, এটা একবার চেষ্টা করব। তার আগে কি করবো, এখান থেকে আমরা জাস্ট এটাকে রয়েছে, এটাকে দিলাম, বা এটাকে আমরা কেটে দেবো, ঠিক আছে, এটাকে আমরা কেটে দেবো, এই জায়গাটাতে কেটে দেবো, এই জায়গাটাকে আমরা পুরোটা কেটে দেবো। এখান থেকে এই জায়গাটা আমি কেটে দেবো। আচ্ছা, কেটে দিলাম। এই জায়গাটা থেকে আমি জাস্ট লিখতে হবে প্লিজ কনসিস্টেন্সি মেনটেন ড্রাইভার কনসিস্টেন্সি ইমেজ। এখান থেকে আমরা বেঙ্গলি রয়েছে, ইংলিশ করে নেব, প্লিজ মেনটেন ড্রাইভার কনসিস্টেন্সি ইমেজ।
দিয়ে আমরা এখানে দিয়ে দিব রান অপশনে ক্লিক করে দেবো। দেখুন এখানে এবার যখনই আমরা রান অপশনে ক্লিক করবো, এবার ড্রাইভারের কনসিস্টেন্সি যে রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে একটি ইমেজের মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারবো, অসুবিধার কিছু নেই। দেখুন এই জায়গাটাতে মোটামুটি একটা এসেছে, এখান থেকে আমরা কাজ করতে পারবো। এবার আপনি কি করবেন, এই যে ভিডিওগুলোকে আপনি কি করবেন, ডাউনলোড করবেন, তাহলে কি করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর এই প্লাসে ক্লিক করবেন, এই জায়গাটা ইমেজ দেবেন, ইমেজ আপলোড ইমেজে হেয়ার করবেন, ফটো সিলেক্ট করবেন। যদি আপনার না হচ্ছে না, যদি আপনার কনসিস্টেন্ট ক্যারেক্টার হচ্ছে না বা আসছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে ড্রাইভারটাকে কনসিস্টেন্টটাকে নিয়ে নেবেন, নিয়ে এটাকে জাস্ট আবার ব্যাক করে দেবেন। করার পরে কি করবেন, দেখতে পারবেন এখানে ইমেজটি অ্যাড, কিছুক্ষণ সময় নেওয়ার পর ইমেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই যে নিচেই এই ইমেজটি অ্যাড হবে। দেখুন একটু সময় নিবে, আমি জাস্ট বের হয়ে চলে আসলাম এখান থেকে, আমাকে জাস্ট এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে ইমেজটি রেডি আছে, ইমেজটি নিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট রান অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাবেন যে এবার কনসিস্টেন্সি হয়তো মেনটেন হবে, যেহেতু আমরা কিন্তু করেছিলাম কি, আমরা এইখানে ইমেজ দিয়ে দিয়েছি। এবার ইমেজ দেওয়ার পর কনসিস্টেন্সি মেনটেন হবে। দেখুন এখানে যদি কনসিস্টেন্সি আপনার আগের থেকেই মেনটেন হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে করতে হবে। 2D অ্যানিমেশন স্টাইল রয়েছে, মেনটেন হচ্ছে। এবার আপনি কি করবেন, এবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কি করবেন, ঘোস্ট রিভিল নয়, আপনি মিরর সিনটাকে একবার টিপবেন, টিপে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর হয়ে গেল, এই জায়গাটাতে আপনি কি করবেন, এই জিনিসটা দিয়ে দিবেন, এই জিনিসটা দিয়ে এখানে ক্লিক করে দিবেন, এটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে করে দিবেন, ব্যাস এটুকু আপনার কাজ। এরপরে আপনাকে চলে আসতে হবে এই জায়গাটা, আপনার ভিডিওতে শুরু হতে থাকবে বা ইমেজ তৈরি হতে থাকবে। এবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কি ঘোস্ট রিভিল, এই যে ঘোস্ট রিভিল সিলেক্ট করবেন। ঘোস্ট রিভিল সিলেক্ট করার পর কি করবেন, ঘোস্ট রিভিল সিলেক্ট হয়ে গেল। এই যে দেখুন ইমেজ, এবার কিন্তু আপনার কনসিস্টেন্সি মেনটেন হচ্ছে বা হবে, প্রত্যেকটি ইমেজেই এবার কনসিস্টেন্সি আপনার মেনটেন হবে। দেখুন এই যে এই জায়গাটি থেকে আপনাকে বুঝে নিতে হবে, এই জায়গাটি, ঠিক আছে, এই জায়গাটি আপনাকে বুঝে নিতে হবে। এই যে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে কিন্তু ইমেজ তৈরি হচ্ছে। এবার আমার এই ইমেজটি ভালো লাগছে, আমি ডাউনলোড করে নিলাম। এবার আপনাকে কি করতে হবে, দেখুন আপনি এই পুরোটাকে একবার সিলেক্ট করবেন। এবার পুরোটাকে সিলেক্ট করবেন। দেখুন অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায় না, অনেক সময় কেটে যায়, তাই পুরোটাকে সিলেক্ট করবেন। এবার চলে আসবেন ব্যাক আসার পর কি করবেন, আবার সেই প্রথমের যে এই যে আমাদের অ্যানিমেশন সিন, এটাকে কপি করবেন। কপি করার পরে এখানে দেবেন, দেওয়ার পরে এখান থেকে একটা স্টেপ নিচে আসবেন। নিচে আসার পরে ঘোস্ট রিভিল, এই ঘোস্ট রিভিল যেটা রয়েছে না, ঘোস্ট রিভিল, এই যে ঘোস্ট রিভিল, এই জায়গাটিকে আপনাকে করতে হবে কি, দিতে হবে এটা। এবার ঘোস্ট রিভিল দিয়ে দিলেন। এইবার এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখবেন জাদু, দেখবেন কি করে হবে। তার থেকে দেখবেন আমরা যখন মেথি রয়েছে না, পরবর্তী সিনটাও কিন্তু আমাদের কনসিস্টেন্ট আসেনি, আমরা সেটাকে ঠিক করব। এবার দেখবেন জাদু, কনসিস্টেন্সি, ঘোস্ট রিভিল। এই দেখুন এখান থেকে আমার এটা বেশ ভালো লাগছে। এবার এখান থেকে আমি জাস্ট এটাকে একবার ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এবার লাস্ট স্টেপ আপনাকে ব্যবহার করতে হবে। এবার কি করবেন, এই অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে এবার ঘোস্টের ইমেজ, যে আপনি ঘোস্টের ইমেজ নিয়েছিলেন সেই ইমেজটিকে সিলেক্ট করে দেবেন। কিছুক্ষণ সময় দেবেন, এই ভিডিওটাকে অ্যানালাইজিং ইমেজ সময় দেওয়া হবে, ভিজিটিং অ্যানালাইজিং ইমেজিং, ঠিক আছে। অ্যানালাইজিং ভিডিওটি যখন ইমেজটা সময় দিয়ে দিলেন, তারপরে কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখুন এর অ্যানালাইজিং ভিডিও দিলেন। এবার এখান থেকে কিন্তু ব্যাক করবেন, এই যে কাট টাইপ কেটে দেবেন, ব্যাক করে দেবেন। এবার দেখুন এখান থেকে আপনাকে ঘোস্ট ওম্যান সিটিং দ্য সিট, এটা কিন্তু প্রথমে আমাদের কনসিস্টেন্ট আসেনি। দেখুন এখানে কিন্তু কনসিস্টেন্ট আসেনি। এবার দেখবেন কনসিস্টেন্ট কিভাবে আসে। দেখুন এখানে দুটো ইমেজ হয়ে গেছে না, এবার দেখবেন কনসিস্টেন্ট কিভাবে আসবে। এবার দেখুন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে লাস্ট সিন, ফাইনাল সিন আপনি টিপবেন। ফাইনাল সিন টিপে কাজ করবেন। কিভাবে কাজ করবেন, দেখুন এই যে ব্যাক সিটে চলে আসলেন এই মহিলা। এবার আপনি কি এখান থেকে পুরোটি এই সিনটিকে এখান থেকে কপি করবেন, করে ক্রিয়েট করে দেবেন। এবার লাস্টের যে ইমেজ ব্যাক সাইডে মহিলাটি বসে আছে, সেখান থেকে এই ইমেজটিকে টিপে দেবেন, করে ডাউনলোড করে নেবেন। এবার এই জায়গাটিতে কি করবেন, লাস্ট প্রম্পট দিবেন, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবেন। যখনই আপনি রান অপশনে ক্লিক করলেন, আপনার সামনে কিন্তু ইমেজ জেনারেট হতে শুরু করে দেবে। দেখুন এভাবে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে। তবে তার আগে আপনাকে একটা জিনিস বলতে হবে বা বুঝে নিতে হবে, সেই জিনিসটি হচ্ছে কি, আমাদের যে এই প্রম্পটটি কত নাম্বার প্রম্পট, এই যে দেখুন এটি কিন্তু আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রম্পটটি আমাদের, চতুর্থ প্রম্পট আমাদের দিতে হবে, কাজ করতে হবে চতুর্থ প্রম্পট দিয়ে। দেখুন এই যে ইমেজটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, ইমেজটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এই ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে বা ডাউনলোড করে দিতে হবে। এরপর আপনি কি করবেন, দেখুন ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এই জায়গাটি
এই যে এই জায়গাটিতে একবার ক্লিক করবেন, ক্লিক করে পুরোটি নিয়ে নেবেন, করে এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর ব্যাক চলে আসবেন চ্যাট জিপিটিতে। এবার আমাদের কত নাম্বার সিনটা ছিল? এবার আমাদের ছিল এখান থেকে ঘোষ স্ট্যান্ডিং নয়, বর্ডারিং নয়, মিরর সিন নয়, তার আগের এই সিনটা চলে আসবে। এই সিনটাতে নেবেন, নিয়ে এই ইমেজটিকে জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কেটে দেবেন, অপশনটাকে ডিলিট করে দেবেন। নিচের প্লাস অপশনে এখানে সিনের ইমেজে ক্লিক করবেন, করে এখান থেকে ভিডিওস অ্যান্ড ফটোসেতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি সিম্পলি এই যে নতুন মেয়ে যে ফর্মটা ছিল এটাকে দিয়ে দেবেন উইস্ক এআই তৈরি করার জন্য। এবার আপনাকে এখান থেকে কিন্তু সুন্দর করে তৈরি করতে হবে। দেখুন ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। দেখুন এটা হয়ে গেল, এটা আমরা ব্যাক করব। এবার আমরা এখান থেকে কাট করে দেবো। এবার এখানে এই পরবর্তী সিনটাকে দিয়ে দেবেন, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবেন। এবার দেখুন সম্পূর্ণ কাজ আমাদের শেষ। এবার আপনাকে কি করতে হবে? সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পরে আপনাকে ইমেজটি তৈরি হচ্ছে তো, এটি হোক, ততক্ষণ আপনাকে কি করতে হবে? এবার আপনাকে সিন ওয়াইজ সিন কাজ করতে হবে। এবার প্রত্যেকটি সিন দিয়ে আপনাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন আমি বলেছি। ইন্ডিয়ান মেল বাস ড্রাইভার, এজ এত দরকার নাই। প্রথম যে সিন রয়েছে লংলি ফরগেট রোড অ্যাট নাইট, এমটি হাইওয়ে, হ্যাঁ ঠিক আছে। 2 নাম্বার ইন্ডিয়ান মেল ড্রাইভার, এরকম কি করে কাজ করবেন? এবার দেখুন কি করে আমি কাজ করছি। এবার এই জায়গাগুলি আপনার ক্রিয়েট হয়ে গেল। এবার এই জায়গাটি আমাকে নিতে হবে, নিয়ে ডাউনলোড করে দিতে হবে। এবার ডাউনলোড করা তো হয়ে গেল। এবার আপনি কি করবেন? দেখুন সম্পূর্ণ কাজটি কিন্তু হয়ে গিয়েছে। এবার আমাদের পরবর্তী সিন তৈরি করতে হবে। দেখুন এভাবেই আপনাকে ইমেজ তৈরি করতে হবে। আরো সুন্দর করে আমি বুঝিয়ে দেবো কিভাবে আপনি তৈরি করবেন। এবার আমরা কি করব? দেখুন আমরা চ্যাট জিপিটিতে এসেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যে প্রথমে সিন ওয়াইজ ইমেজ ছিল না, সেটাকে আপনাকে প্রথম প্রম্পটটিকে সিলেক্ট করতে হবে। পরবর্তী নয় কিন্তু, সিন ওয়াইজটা কপি করলেন, কপি করে ব্যাক চলে আসলেন। 2D অ্যানিমেশনটা থাকবে আপনার, 2D অ্যানিমেশন ইমেজ থাকবে। ব্যাক করবেন, কোটে ডিজাইন করে এইটাকে নিচে প্রম্পটটাকে পেস্ট করবেন। এবং কি আছে? লোনলি নাইট রোড উইথ ফগ, ড্রিম স্ট্রিট লাইটস, এমটি হাইওয়ে। এখানে অ্যাড ইমেজের মধ্যে দেখুন কোনো ক্যারেক্টারের কথা নেই, আমরা জাস্ট এই যে ফগওয়ালা বাসটাকে দিয়ে দেবো, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবো। উইস্ক এআই আপনাকে কিন্তু সুন্দর করে পরবর্তী যে ইমেজ আপনি তৈরি করতে চাইছেন সেটা আপনাকে করে দিবে। এই দেখুন এই যে রেডি হয়ে গেছে ইমেজ। এবার আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। আমার কিন্তু এটা পছন্দ হচ্ছে, আমি ডাউনলোড করলাম, হয়ে গেল ডাউনলোড আমার। এবার এই সিনটাকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। কেটে দিলেন, ব্যাক চলে আসবেন। কোথায় আসবেন? চ্যাট জিপিটি। সেকেন্ড সিন কি বলা রয়েছে? ইনসাইড বাস, ইন্ডিয়ান মেল ড্রাইভার, এজ 40, ট্রায়েড আইজ, ঠিক আছে। এই যে এরকম এইটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কি করবেন? কপি করবেন। কপি করার পর কি করবেন? চলে আসবেন ব্যাক। এবার কিন্তু অ্যাড ইমেজে ক্লিক করবেন। এবার কিন্তু বাসের ড্রাইভারের কথা বলা হয়েছে, তার মানে কে? ইনি কিন্তু বাস ড্রাইভার, এনার কথা বলা হয়েছে এখানে। এবার দেখুন এবার বাস কোনটা? বাসও এটাই, তার মানে এই দুটো ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে দিলাম, দিয়ে রান অপশনে ক্লিক করলাম। এবার দেখুন আপনার সুন্দর বাস ড্রাইভার দিয়ে বাসের কথা দেওয়া রয়েছে। ব্যাক চলে আসবেন। পরবর্তী সিন কি বলা হয়েছে? ঘোস্ট অ্যাপেন্ড, এ মিস্টেরিয়াস ওম্যান ইন হোয়াইট শাড়ি স্ট্যান্ডিং, এই যে এই যে এই জায়গাটা, লঙ্গার ব্ল্যাক হেয়ার, এভরিথিং ট্রেড, স্ট্যান্ডিং ডাউন মেন স্ট্রিট। এখানে কিন্তু শুধুমাত্র হরার লোকটির মহিলার কথা বলা হয়েছে। কপি করবেন, ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর দেখুন এখানে রেডি রয়েছে আপনার কিন্তু ইমেজ। এখানে কিন্তু অবশ্যই লিখে দেবেন ইনসাইড দ্য বাস। দেখুন এটা আসেনি না ক্যারেক্টার সেম, এখানে লিখবেন ইনসাইড, এই জায়গাটা নয়, এখানে লিখবেন ইনসাইড দ্য বাস। এখানে কিন্তু অবশ্যই আপনি লিখে নেবেন ইনসাইড দ্য বাস। এখানে বাস দিয়ে আবার দিয়ে দিলেন, কনসিস্টেন্সি ক্রিয়েট হয়ে যাবে। আপনার কনসিস্টেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আপনি এটা অবশ্যই ক্লিক করবেন। যদি আপনার হয়ে যাবে, যদি আপনি এটাকে কেটে দেবেন, কেটে দিয়ে আবার শুধু এটাকে দিয়ে কনসিস্টেন্ট করবেন, দেখবেন কি আসছে, রেজাল্ট কি আসছে। ইনসাইড দ্য বাস দেওয়া আছে, তার মানে কি আছে? এবার দেখুন চলে আসলো আপনার বাস। এই যে এই ইমেজটি আপনি নিয়ে নেবেন, ব্ল্যাক করলেন। এবার দেখুন, এবার নেক্সট আমরা এটাকে করে রেখেছি, কি দিয়েছি? মিস্টিরিয়াস ওম্যান, তার মানে অ্যাড ইমেজে ক্লিক করব। আপনার এখানে কিছু নয়, জাস্ট মিস্টিরিয়াস ওম্যানকে সিলেক্ট করবেন, করে ব্যাক করে দেবেন, করে রান অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার পরবর্তী ইমেজ তৈরি হওয়া শুরু হবে। আমরা চলে আসবো ব্যাক। চতুর্থ সিন কি আছে? ঘোস্ট ওম্যান এন্টারিং ওল্ড বাস স্লোলি, বাস ডোর ওপেন, ড্রাইভার ওয়াচিং নার্ভাসলি। এই যে নিয়ে নিলাম, এখান থেকে 4 নাম্বার সিন কপি করে নিলাম। কপি করার পর কপি করলাম, ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর দেখলাম এই সিনটি কি রেডি রয়েছে? হ্যাঁ রেডি আছে। তাহলে কোনটা ভালো? এটা ভালো।
জাস্ট করে নিলাম। এবার এখান থেকে সিম্পলি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ক্যাক করলাম, করে দিয়ে দিলাম। এবার দেখুন, এবারে অ্যাড ইমেজে যাবো। তার মানে দুটো ক্যারেক্টার আছে, কিছু নয় কিন্তু জাস্ট এই ক্যারেক্টারটাকে নিতে হবে আর এটাকে কেটে দিতে হবে। রেডি রয়েছে, সম্পূর্ণ রেডি। ব্যাক আসবো, এখানে ক্লিক করে রান অপশনে ক্লিক করে দেবো। এবার দেখুন পরবর্তী সিন আসবে, আসুক। তখন আমরা এখানে চলে আসলাম, বাস রিভার ভিউ মিরর। এই যে বাস রিভার ভিউ মিরর শোয়িং এমটি সিটস, ডার্ক ইন্টেরিয়র, প্যাসেঞ্জার ড্রাইভ শক এক্সপিরিয়েন্স ড্রাইভ। এই যে এইটাকে সিলেক্ট করব। এবার এখান থেকে 4 নাম্বার কি রয়েছে, স্লোলি এন্টারিং দ্য বাস। এবার কপি করব, কপি করার পরে এই জায়গাটায় আসব, দেখব ভিডিওটি। এই দেখুন এন্টায়ারিং হচ্ছে, এই যে আসলাম, ডাউনলোড করলাম। এবার কি করব, এই সিনটিকে কেটে দিলাম। এবার এখান থেকে আমরা এই সিনটিকে দেব। এবার ব্যাক করব, এবার এড ইমেজে ক্লিক করব। কোন সিনটির কথা বলা হয়েছে, ড্রাইভারের এই সিনটি, ইমেজটি ফাঁকা রয়েছে দেখুন, সেই ইমেজটির কথাই কিন্তু এখানে বলেছে। আমরা যদি দরকার পড়ে আমরা আরও অ্যাড ইমেজে ক্লিক করব, এই সিলেক্ট করব, আমাদের কি কোনো ইমেজ নেওয়া ভুল হয়েছিল সেটা আমরা দেখে নেব। তবে কি করব, এই যে ইমেজের মধ্যে আর কোনো ইমেজ নেই, আমাদের ক্ষেত্রে এই ইমেজটি নেওয়ার বাকি আছে, এটাকে আমরা নিব। এই আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্যাক আসলাম, ব্যাক আসার পরে রান অপশনে ক্লিক করলাম। এবার দেখুন এখানে কিন্তু পরবর্তী ইমেজটি তৈরি হচ্ছে, এবং তার পরবর্তী ইমেজটি কি রয়েছে, এই যে বাস রিভার মিরর শোয়িং এমটি সিটস, এই যে শেষে এখানে ঘোস্ট ম্যান সিটিং ইন দ্য লাস্ট বাস। এই যে এইটাকে সিলেক্ট করলাম, করার পরে চলে আসলাম ব্যাক। দেখুন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে, দেখুন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে না, এই জায়গাটিতে কি দেওয়া রয়েছে, এটি দেওয়া রয়েছে, বাস এটি দেওয়া রয়েছে। সাথে এটা নয়, আমরা জাস্ট এখানে অ্যাড ইমেজে ক্লিক করব, করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাক করব, করে এই জায়গাটাতে দিয়ে দেব, আর একবার দেব, কারণ আমাদের কনসিস্টেন্ট আমরা হইনি, তাহলে আমরা আরেকবার দেব। এই জায়গাটাতে আমরা ব্যাক করে দেব, এই জায়গাটাতে ব্যাক করে দিয়ে পরবর্তী সিনটা তারপরে দেব। এবার আমরা কনসিস্টেন্ট হইনি, কনসিস্টেন্ট না হওয়াতে আমরা এই সিনটি দিলাম, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দিলাম। পরবর্তী সিনের জন্য আমরা এটাকে কাট করে দেব, করার পরে এই সিনটিকে দেব, না হলে এই সিনটিকে দেব। তো আমার পছন্দের মতো সিন হচ্ছে এটা, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ব্যাক আসবো, বা এই যে এন্টার টুলে ক্লিক করলেও হয়ে যাবে। ব্যাক চলে আসলে আপনি এন্টার টুলে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ব্যাক চলে আসবেন, এন্টার টুলে একবার ক্লিক করে দেবেন, এই রয়েছে সেভ করে থাকবে, অসুবিধা কিছু হবে না। এটাকে কেটে দেবেন, কেটে দিয়ে এটাতে আসবেন, গিয়ে স্টাইল দেওয়া রয়েছে, ইয়েস দেওয়া রয়েছে, এবং যদি দেওয়া না থাকে তাহলে দিতে হবে। দিলাম, দিয়ে রান অপশনে ক্লিক করে দিলাম। এবার আপনি কি করবেন দেখুন, এবার আপনি কি করবেন, পরবর্তীতে আপনার স্টেপগুলি ফলো করবেন। এখানে দেখুন পরবর্তী ইমেজটিও আপনার সামনে উইস্ক এআই এর মাধ্যমে তৈরি হতে শুরু করে দেবে, বা দিয়েছে অলরেডি। তাহলে দেখুন এখান থেকে কিন্তু আপনার এটিও ভয়ানক লাগছে। এটিকে আমরা ডাউনলোড করে নেব, এখান থেকে লাস্ট সিন আপনাকে সিলেক্ট করতে হবে, লাস্ট সিন এই জায়গাটিতে আমরা ইমেজটা দিব। এবং লাস্ট সিনে কি আসছে, এই যে বাস, এই যে আর্লি মর্নিং ফগ, এমটি রিভার সিটস। এবার লাস্ট প্রম্পট এখানে কি ছিল, এমটি অ্যারাউন্ড বাস রেসাইড দ্য আর্লি মর্নিং ফগ, রিভার ড্রাইভার মেড 4 steps on the, এই জায়গাটা থেকে আমরা কাজ করব। তাহলে আমরা এই যে প্রম্পটটিকে, লাস্টের প্রম্পটটিকে আমরা সিলেক্ট করলাম, এবার কপি করলাম, ব্যাক আসলাম, ব্যাক আসার পরে এখান থেকে এটা ক্লিক করে দিলাম, এটাকে কাটে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা সিলেক্ট করব যে কোনো একটি জিনিসকে, এখান থেকে জাস্ট এখানে অবজেক্টের উপর ক্লিক করে ইমেজের উপর ক্লিক করব, ক্লিক করে আবার ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করব। এবার এখান থেকে কি কি ভিডিওতে আমরা নিয়েছিলাম সেইটিকে দেখে নেব, আমরা কি এমন কিছু নিয়েছিলাম যেটা এসে হয়নি, এটা দেখে নেব। এখান থেকে সুন্দর করে দেখা হয়ে গেল। এবার আমরা এটাকে কেটে দেব, কাটার পরে এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আমরা উপরে একবার দেখে নিব আমরা লাস্ট প্রম্পটিতে কি দেখেছিলাম বা কি নিয়েছিলাম, সেই বিষয়টিকে আমরা দেখব। দেখুন এখানে লাস্ট প্রম্পটিকে আমরা দেখে নিব, এই যে ওপর দিকে সকালের মর্নিং সিনস, এই যে মর্নিং সিনসকে আমরা বের করেছি না, আমরা বের করিনি। তাহলে আমাদের মর্নিং সিনস বের করতে হবে। কীভাবে বের করবেন আমি আপনাদের বুঝিয়ে দেব। অ্যাড ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই
ঘোস্টের ইমেজটিকে সিলেক্ট করবেন, ঘোস্টের ইমেজটিকে সিলেক্ট করলেন, এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আগে আমরা 7 নাম্বার সিনের প্রম্পটটিকে আসলে ঠিকমতো বের করিনি, তাই জন্য আমাদের এটা ভুল হচ্ছে। তাহলে আমরা কি করব, 7 নাম্বার সিনটিকে বের করে নেব। এবার আপনি কি করবেন, ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পরে কি করবেন, এখানে দিয়ে দেবেন, নয় 7 নাম্বার সিনটাই আমরা প্রথমে বের করব, তাহলে আমরা বের করবো জন্য এখানে দেব, দিয়ে আমরা আবার 9:16 রেশিও করে ডান অপশনে ক্লিক করে দেবো। এবার দেখুন আপনার ভিডিওটি এখানে খুব সুন্দর করে ইমেজটি তৈরি হয়ে চলে আসবে। দেখুন নিচের দিক থেকে ইমেজ আপনার তৈরি হবে। ততক্ষণ ইমেজ তৈরি হচ্ছে, আমরা ব্যাক করব, ব্যাক করে আসার পরে ফাইনাল সিন এটা নয়, এই যে এই সিনটা হতে পারে, কোনো অসুবিধা নেই, এই সিনটাকে আমরা তৈরি করব। তবে এখানে আমাদের সিনটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখুন এই সিনটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নেব, ডাউনলোড করার পরে সুন্দর করে এডিটিং করে নেব। এবার আপনার ব্যাক করব, এবার ব্যাক করে আসার পরে এখান থেকে আমরা এটাকে 9:16 6:9 রেশিও করে দিব, 16:9 রেশিও করে দিব, ক্লিক করে দেবো। একই প্রম্পট, সবই একইভাবে ভিডিও তৈরি হবে, সেরকম কোনো বিষয় নেই। দেখুন এখানে ভিডিওটি কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমরা এই যে ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার কিন্তু সব ইমেজ আমরা ডাউনলোড করে ফেলেছি। এবার এর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করব। কিভাবে তৈরি করব, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে ব্যবহার করতে পারেন এর থেকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আমি জাস্ট এখানে লিখতে রয়েছি। এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্রম্পট যদি আপনি দিতে চান দিতে পারেন, আমি লিখে রেখেছি, আপনি লিখে নিতে পারেন, এই নোটে লিখে রেখেছি। এবার নিচে আপনি দেওয়ার এই যে এর থেকে জাস্ট করলাম, করে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে আমরা ব্যাক চলে আসলাম। এবার কি করব, যেটা আমরা কপি করলাম এটাকে চ্যাটজিপিটিতে একবার পেস্ট করব। এখানে কি লেখা রয়েছে যে আমি আপনার দেওয়া ইমেজগুলির মতোই ফটো তৈরি করে নিয়েছি, এবার এখান থেকে ভিডিও তৈরি করব। ঠিক আছে, এবার দেখুন সিন 1 সিন 2 সবগুলির ভিডিও প্রম্পটও এখানে দিয়ে দেওয়া হবে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিও দিচ্ছে। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব সিম্পলি গুগলে এবং সার্চ করব ফ্লো। এবার ফ্লো আমরা সিলেক্ট করব, সার্চ করব, এখান থেকে পাওয়ার বাই ফ্লোতে আমরা চলে আসব। এবার পাওয়ার বাই ফ্লোতে আসার পরে আমরা কি করব, এখান থেকে ফ্লোয়ের যে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব, ক্লিক করার পরে চলে আসব এখানে। এবার এখানে আসার পর আমরা জাস্ট একটি ভিডিও আপনাকে করে দেখাচ্ছি, পরবর্তীতে আপনি করবেন। এখানে দেখুন এই জায়গাটা থেকে প্লাস অপশনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর এই ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড করা আপনার সবগুলোকে দিতে হবে। প্রথমে এই যে ফগ বাস, এই ফগ বাসটিতে আপনাকে প্রথমে ফোকাস করতে হবে। এই ফগ বাস এটা দিয়ে দিয়েছি আমরা। এখানে ভিডিওটা এই যে আপলোড হয়ে দিতে হবে আপনাকে, এটা কিন্তু 16:9 রেশিও করে নিতে হবে। এটা আপলোড হোক, ততক্ষণ আমরা কি করব, আমরা ব্যাক আসব। ব্যাক আসার পরে কি করব, এই যে এখানে কিন্তু গ্লোবাল ভিডিও স্টাইল, ঠিক আছে, এই যে এটা কিন্তু আপনার গ্লোবাল ভিডিও স্টাইল সব প্রম্পট অ্যাড করতে হবে এখানে। এটাকে আমরা কপি করব, আর এই যে এটা কিন্তু এই জায়গাটাতে আমরা হয়ে গেল। তাহলে আমরা স্টার্টের উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে এটাকে দিয়ে দেব, দিয়ে ব্যাক নিচে চলে আসব। এবার দেখুন এখানে দেখুন আপনার কিন্তু ভিডিও ইমেজটি তৈরি হয়ে যাবে, বা এই যে ইমেজটি কিন্তু আমরা এখানে আবার একবার ক্লিক করব, ক্লিক করার পর ওই প্রম্পটটিকে আমরা আবার দেব, পেস্ট করব, ব্যাক অপশনে ক্লিক করব, কিন্তু হচ্ছে না। তাহলে দেখুন এই যে ইমেজগুলি তৈরি হচ্ছে, এগুলাকে আমাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এগুলি দিয়ে কাজ হবে না, কারণ আমাকে ডিলিট করতেই হবে। এবার ব্যাক করব, ব্যাক আসার পরে কি করব, প্রথম ইমেজের ভিডিওর প্রম্পট জেনারেট করব, কপি করব, কপি করার পর চলে আসব, চলে আসার পর স্টার্টে ক্লিক করে ইমেজটিকে সিলেক্ট করব, করে এখানে দেব, দেওয়ার পরে এই জায়গাটিতে ব্যাক করব, ব্যাক করার আসার পরে আবার ইমেজের গ্লোবাল প্রম্পটটিকে নেব, নেওয়ার পরে এই জায়গাটিতে আসার পরে এটাকে কেটে দেব, কেটে দেওয়ার পরে এই জায়গাটিতে আমরা দিয়ে দেব, দিয়ে রান অপশনে ক্লিক করে দেব। এবার ভিডিও জেনারেটরতে শুরু করব হোক। ততক্ষণ আমরা প্লাসে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব। পরবর্তী সিন কি ছিল, এর পরের সিনটা ঠিক কি, এর পরের সিনটা আমরা দেখে নিতে হবে। পরের সিনটা যদি আমাদের কি হয়েছে, পরের সিন হচ্ছে ড্রাইভারটি বাস চালাচ্ছে, এই যে তারপরের সিন এটার সিন আসলো। এই সিনটাকে ইমেজটাকে আপলোড হতে দেবো, এখানে ব্যাক চলে আসবো, দিয়ে কি করব, এই সেকেন্ড ইমেজটাকে ড্রাইভার ক্লোজার এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর যদি ওই ভিডিওটি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে চলে আসলাম। এবার এখান থেকে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব, স্টার্ট অপশনে ক্লিক করব, নতুন ইমেজকে সিলেক্ট করব, এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তার আগে আমরা জাস্ট ব্যাক আসবো। ব্যাক আসার পরে এখান থেকে ড্রাইভার 2 এর ক্লোজার ফর্মটা নিব, নিয়ে কপি করার পরে এখানে কিন্তু দিয়ে দেব, ব্যাক আসবো। এখান থেকে ব্যাক আসবো, তবে তার আগে একবার এটাকে ব্যাক করে দেবো।
ব্যাক করার পরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে ইমেজ তৈরি হয়নি, একটা হচ্ছে, এখান থেকে একবার এটাকে দিব, দিয়ে ব্যাক করব। ব্যাক করে আসার পরে গ্লোবাল প্রম্পট, আবার আমাদের ভিডিওর গ্লোবাল প্রম্পট এটাকে নিব, নিয়ে এখান থেকে দিয়ে দেব, দিয়ে এই প্রম্পটটাকে এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে কি করব, এখান থেকে আমরা এই গ্লোবাল প্রম্পটটিকে দিয়ে দেব, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবো। এতে কি হবে, আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে, যে এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এই ভিডিওটাকে আমরা একবার প্লে করে দেখবো। দেখুন এখানে একবার এটা আমরা একবার প্লে করি। এই দেখো ভিডিওটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা প্লে করে দেখতে পাচ্ছি। এই যে ফগি ওয়েদার, আমাদের বাস চলছে, ঠিক আছে, বাস চলছে, এই ভিডিওটা আমরা পেয়ে গেছি। এখানে একবার ট্যাপ করে ডাউনলোড অপশনে যেয়ে এটাকে 7:20p ডাউনলোড করে নেবো। এবার এটা আমরা কি করবো, ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে কি করবো, দেখতে পাচ্ছি এখানে আরেকটি ভিডিও আমাদের জেনারেট হচ্ছে। এই জেনারেশনের সাথে সাথে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, এই ধরনেরভাবে ভিডিওগুলিকে আমাদের তৈরি করে নিতে হবে, আবার আমাকে দেখতে থাকতে হবে। দেখুন আমাদের পরবর্তী ভিডিওটিও রেডি হয়ে গেছে। আমরা একবার এখান থেকে ট্যাপ করে প্লে করে দেখে নেব। এই যে ভিডিওটি আমরা প্লে করে এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করে নেব। এবার এই কাজগুলো আমাদের হয়ে গেছে, এভাবে আপনিও করে নেবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে তাই আমি আর দেখাচ্ছি না। এবার আপনি চলে যাবেন ওপরে, একদম ওপরে। এখান থেকে আমাদের একদম প্রথমে যে চ্যাট স্টোরিটা লিখে দিয়েছিল না, সেই চ্যাট জিপিটির সেই স্টোরিটিকে আমরা সুন্দর করে এখানে লিখে নেব। এই দেখুন এখানে ইমেজ প্রম্পটের আগে এই জায়গাটিতে আমরা এই জায়গাটাতে কপি করে নেব। কপি করার পরে কি করব, এবার এখান থেকে আমরা চলে যাব গুগলে। এবার গুগলে যাওয়ার পরে আমরা কি করব, গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখব গুগল এআই স্টুডিও, ঠিক আছে, গুগল এআই স্টুডিও, এখানে ক্লিক করে দেবো। গুগল এআই স্টুডিওতে চলে আসবো, এখানে এই জায়গাটিতে আসার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখুন গুগল ফ্লো এআই স্টুডিও চলে আসলো। এই জায়গাটি থেকে আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করব। গেট স্টার্ট অপশনে যখনই আমরা এই যে গেট স্টার্ট অপশনে ক্লিক করব, এখান থেকে আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে, আস্তে আস্তে দেখবেন আপনারা। এইখানটিতে আপনাকে করতে হবে, এখানে টেক্সট টু স্পিচ অ্যান্ড মিউজিক এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এখান থেকে যে কোনো একটি ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টি। এখান থেকে ব্যাক করবেন, টেক্সট টু স্পিচ, এখান থেকে আপনি একবার ব্যাক করবেন, আর একবার ব্যাক করার পর ফিচার্স আপনি আসবে টেক্সট টু স্পিচ। এই জায়গাটিতে আপনি কি করবেন, একবার এর ডেস্কটপ সাইড করে নেবেন। এবার আপনার বুঝতে সুবিধা হবে, ডেস্কটপ সাইড করলে কিন্তু আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করবেন, ক্লিক করে সবার লাস্টেরটায় ক্লিক করবেন, এই ধরনেরটা চলে আসবে। এখান থেকে সিঙ্গল স্পিকারে ক্লিক করবেন, এই জায়গাটিতে আপনার প্রম্পট দিয়ে দেবেন, দিয়ে এই জায়গাটি থেকে সিঙ্গল স্পিকার রয়েছে, এই জায়গাটা থেকে আপনি আমার 3 নাম্বার সময় ফেরত থেকে সিলেক্ট করবেন 3 নাম্বারটাকে, দিয়ে এই রান এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনি এই রানের সাথে ক্লিক করবেন না, আপনার সাথে সাথে এই জায়গাটিতে কিন্তু দেখুন কিছুক্ষণের মধ্যেই আপনাকে কিন্তু সুন্দর করে তৈরি করে দেওয়া হবে একটি ভয়েস। দেখুন এইভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে ভয়েস, ভিডিও অ্যান্ড ফটোস। এভাবে আপনাকে ক্রিয়েট করার পরে যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুড়ে দিলে কিন্তু আপনার ভিডিও অনেকটাই রেডি হয়ে গেছে, তা হয়ে যাবে। তখন এখানে এটা আগে তৈরি হোক, তারপরে আপনাদের সাথে পরবর্তী জিনিসগুলো আমি শেয়ার করছি। দেখুন আমাদের কিন্তু সাউন্ড তৈরি হয়ে গেছে, একবার আমরা শুনে নিব। এখান থেকে একবার ট্যাপ করব, এখান থেকে একবার প্লে করব। সাদা শাড়ি, মাথা নিচু, রাজু ব্রেক করে, দরজা খুলতেই মেয়েটা ধীরে উঠে এসে একদম। দেখুন এই জায়গাটা একবার এখানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব, করে ডাউনলোড এখানে ক্লিক করলে আমাদের ভয়েস রেডি। এবার আপনাকে যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনে আপনি আসবেন, আসার পরে ভিডিওসে ক্লিক করবেন, করে নিউতে ক্লিক করবেন, করে র্যান্ডামলি যে দুটি ভিডিও সিলেক্ট করেছেন আপনাদের করে নেবেন। করে নেওয়ার পরে এই জায়গাটিতে চলে আসবে। এই জায়গাতে আসার পরে কিছু না, ক্যানভাসটিকে একটু জুম করে দেবেন, লুকিয়ে দেবেন, ইমেজটিকে অ্যাপ্লাই করে দিবেন অল। দেখুন এটি চলে আসবে। এই ধরনের বিল্ড সাউন্ডগুলিকে আপনি একটু কমিয়ে দেবেন, এটাকে একটু আপনি কমিয়ে দেবেন, এই বিল্ড সাউন্ডগুলিকে আপনি কমিয়ে দিলেন। এবার আপনাকে এখান থেকে অবশ্যই এডিটে ক্লিক করবেন, করে মিউজিকে ক্লিক করবেন, করে অবশ্যই এখান থেকে আপনি ডাউনলোড করেছেন এইটা দিয়ে দিবেন, দিয়ে এই জায়গাটায় প্রথমে নিয়ে আসবেন। এবার দেখুন রাত প্রায় 11টা, দেখুন শহরের শেষ বাসটা চালাচ্ছিল রাজু, একজন অভিজ্ঞ বাস ড্রাইভার। দেখুন রাস্তাটা ফাঁকা, শুধু হালকা কুয়াশা আর স্ট্রিট লাইটের ঝাপসা আলো। হঠাৎ সে দেখে একটা মেয়ের ছায়া। দেখুন এভাবে আপনাকে সম্পূর্ণ করে ভিডিওটি তৈরি করে ফেলতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা? অনেক খাটনি করে অনেকটা সময় দিয়ে বানিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনে অন করবেন। তো অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।